গুড ইভিনিং। এখন বাজে 7:30। 7:30 হয়নি, 7:20 হবে। হ্যাঁ, আর এদিকে বৃষ্টি নেমেছে। আজকে যেহেতু দশহরা পুজো আছে, তো তার জন্য সকালবেলা তো পান্তা খাওয়া হয়েছে, টিফিনেও পান্তা খাওয়া হয়েছে। তো এখন ভাবলাম যে এই যে পনির করবো, পনির করবো, ওটাতে শাহি পনির। হ্যাঁ আর লুচি, তাই তো? হ্যাঁ, আমার আগে পনির খেতাম না, এখন খাই। এই পনিরটা সবাই ভালোবাসে, তো ভাবলাম যে রান্নাটা তাহলে করেই নিই। পনির পনির করা হবে। আমার ছেলে তো পড়তে গেছে, ও থাকলে কিন্তু কাঁচা পনির খেয়ে নিত। বাবা তো খেয়ে নিয়েছে। আর ছেলের বদলে বাপ খাচ্ছে কাঁচা পনির। কাঁচা পনির কি করে খায় আমি জানি না। এই কেমন বিচ্ছিরি টেস্ট লাগে, বিচ্ছিরি টেস্ট লাগে। পনিরটা খুব ভালো খাও লাগে, একটু সংযোগে। পনিরটা ভালো লাগে। আমার মেয়ে কিন্তু আগে খেত না, এখন খায়, তাই তো দাদা? হ্যাঁ, এখন ভালো লাগে। এখন খায়। তো পনির করবো আর লুচি করবো। বুঝে আমি খাবো না। তুমি লুচি খাবে না? যেদিন লুচি হবে সেদিনই খাবে না। ও একই জায়গা। এটাই হচ্ছে তোমার ব্যাপার। কি যে যেটা খাবে তার উল্টোটা খাবে। চলো, না হবে না, তাহলে ভাগে কম পড়বে। নিতে দাও না। যখন আমি খেতে দেবো তখন ভাগে কম পড়বে, এখন সমান আনলে খাবে না। ও ওটা পাতলা করে কাটো। কোনটা বাতলে দেবো? ওটা কি? হ্যাঁ। তো চলো, আমি এদিকে কাটাকুটি করে রেডি করে তারপরে আবার রান্নার সময় দেখা যাবে। এই যে রান্না হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এই যে দেখো কালারটা কি সুন্দর এসছে। তো চলো জল ঢেলে দিই। আর এই যে পনির কাটা হয়ে গেছে। হ্যাঁ, আর হ্যাঁ, এর মধ্যে দিয়েছি হচ্ছে চালমগজ, কাজু বাদাম আর হচ্ছে পোস্ত। তো এই তিনটাকে পেস্ট করে, আর টমেটো আর আদা, এটাকে পেস্ট করে দিয়েছি, আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে। কাজু বাদাম তো আমি জানতামই না। হ্যাঁ, কাজু বাদাম না দিলে তো টেস্টি হবে। হ্যাঁ, আমি আগে পনির খেতামই না, এখন কত টেস্টি লাগে দেখতে। তো এই যে হয়ে গেল, পনিরগুলো দিয়ে দেবো। আমি প্রথমে পনিরটা ভেজে দিতাম, পনিরটা ভেজে দিতাম, কিন্তু এখন আর ভেজে দিই না। এখন দেখি না, এই কাঁটাটা দিলেই টেস্ট লাগে ভালো। হ্যাঁ। হ্যাঁ, নাহলে ভাজা পনিরটা না কিরকম হয়ে যায়। তো চলো, এদিকে তো রান্না হয়ে গেল, আর থাকবে শুধু বাকি লুচি করা। লুচি লুচি করা থাকবে। অনেক কটা লুচি করতে হবে, আজকে আমি খাবো। আজকাল ও কিন্তু আবার পনির খেত না। আগে একদমই পছন্দ, আর পনির হলে আমি শুধু আলু খেতাম ওটা। হ্যাঁ, না সেটা আলু পনির। হ্যাঁ, এটা তো আর খেতামই না আমি। হ্যাঁ, এটা এখন অনেক ভালো লাগে, পনির খাই আর আমি। আমার ছেলে পনির খেতে খুব ভালোবাসে, আমার বাবা ভালোবাসে, আমিও ভালোবাসি, তার চিনিটা নেই। আচ্ছা, তাহলে এটা একটু মিষ্টি হবে বেশি। হ্যাঁ, ও আমার যায় আসে না, আমার মিষ্টি জিনিস ভালো এটা লাগে। মিষ্টিই হয়। হ্যাঁ। এই জিনিসটা একটু মিষ্টি। তো চলো, পনির রেডি হয়ে গেছে। হ্যাঁ, আর এবার এখন শুধু দেরি খাবার। আছে, এখন হবে 7:30 কি 35 হবে। না কোনটা? না, 15টা না, 7:40, 7:40। হ্যাঁ, এরকম হবে। তো হয়ে গেছে যখন, এখন তো লুচি করবো না, এখন দেরি আছে, 1:30টার সময় লুচি করবো। তো যখন লুচি করবো তখন আবার দেখা যাবে। এই যে লুচি বাঁধতে চলে এসেছি রান্নাঘরে, তরকারি তো হয়ে গেছে, আর এই তেলটা গরম হয়নি, আমি লুচিটা দিয়ে দিয়েছি। এই তো তোরা যা তাড়াহুড়ো করছিস। আমি কি তাড়াহুড়ো করলাম তুমি বলো? সবাই খিদে পেয়েছে। আমি বলিনি। দাদা বলছে আমি আমার তো- নিজেরই খিদে পেয়েছে। তাহলে ও আমায় বলতো আমার নিজেরই খিদে পেয়েছে। এ বাবা কি চ্যাপটা। এই লুচিটা তোকে দেবো। কেন গো আমার দেবে? তোমার ছেলেকে দাও। ছেলেকে দেবো? হ্যাঁ। তো চলো, লুচি ভেজে নিয়ে খেতে বসবো। হ্যাঁ। তো এই যে খেতে বসে গেছি, রান্নাবান্না তো হয়ে গেল, সন্ধ্যে থেকে চলছে। এই যে পনিরটা দেখো, সবাই খেয়ে নিয়েছে, আমি বাকি আছি, আর তোমাদের দাদা বাকি আছে, ও তো খাবে দেরি করে, আর কালকের জন্য থাকবে। অনেকটা হয়েছে, 800 পনির আছে বলো। হ্যাঁ, আর এই যে লুচি, পনিরের সাথে লুচি। হ্যাঁ। আমার লুচি করোনি তো? না, আমি এখন ভাজিনি, তুমি তো করবে না, খাবে না এখন। না, আমি পরোটা খাবো। ও, তুমি তো বড় হবে ভাগ্যিস, আমি লুচি ভাজছিলাম। তো চলো, ভালো তো হয়, ফ্রাই প্যানটা ভালোই হয়। চলো, মিষ্টি কেমন আছে রে? ভালো আছে। হুম,
ডালমা দিয়ে ভালো হয়। আমার মেয়ে আবার উপরে উঠে গেছে দেখো। তার এটা কি? বলে এটা তো নিরামিষ। আমাদের ঘর ছোট না, একটু খেতে অসুবিধা হয়। তো চলো রাতে ডিনার করছি এটা দিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে। ততক্ষণ জন্য টাটা।